বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি লাস্ট ভাবে বা লেটেস্ট ভাবে আপডেট তারা প্রকাশ করলেন একটু আগে, সেটা আপনাদের জানাবো। প্রথমেই জানতে হবে পশ্চিমী ঝঞ্ঝার আপডেট। পশ্চিমী ঝঞ্ঝার জন্য আজকে বেশ বৃষ্টির পূর্বাভাস ছিল জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। এখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা ছিল জম্মু কাশ্মীরের দিকে। তবে সেই সম্ভাবনা আগামীকাল থেকে কমছে। এর অর্থ হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাংলার দিকে এগিয়ে আসবে। তবে কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে, সেটাই রয়েছে এই ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 3 তারিখের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই। দক্ষিণবঙ্গের কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগে বলা হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দমকা ঝড় দিতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 3 এবং 4 তারিখে। এই মুহূর্তে সন্ধ্যাবেলার তারা যে আপডেট প্রকাশ করছেন, তারা বলছেন 4 তারিখের দিকে ঝড় দিতে পারে। 3 তারিখে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবুও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঝোড়ো হাওয়া দিতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের কোনো অংশে খুব সকালও বা সকালের দিকে কুয়াশা আসতে পারে। অন্যান্য জেলার দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব যে বৃষ্টি কি দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইন মডেল থেকে কি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ আসছে। বিকালের দিকে সেরকম সম্ভাবনা বৃষ্টি না থাকলেও কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে করতে থাকবে। এবার বৃষ্টিটা আমরা দেখার জন্য বৃষ্টি মোডে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। ছিটে ফোঁটা হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বিকালের পর সন্ধ্যার দিকে, এমনটা পূর্বাভাস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে 3 তারিখের দিকে যেমনটা তারা বললেন ঠিক তেমনটাই প্রত্যেকটা জেলাতে কোনো জায়গায় হতেও পারে, নাও পারে। তবে 4 তারিখের দিকে তারা যেটা জানাচ্ছেন, বেশ কয়েকটি জেলাতে, 5টি জেলাতে তারা বলছেন হালকা থেকে মাঝারি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম হচ্ছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, যেটা আপনাদের প্রথমেই জানাচ্ছিলাম। এই দুটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে তারা আরও বলছেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, অর্থাৎ 5টি জেলার দিকে 4 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এই 5টি জেলার দিকে। প্লাস দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত দিকে এরকম একটা পূর্বাভাস। কিছু এলাকার ওপর দিয়ে সেই ঝড় বইতে পারে। তবে এই সমস্ত জেলাগুলোতে তারা যেটা বলছেন 4 তারিখে হালকা বৃষ্টি হতে পারে। আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি বা কিছুই দেখতে পাচ্ছি না। খুব হালকা বৃষ্টি হলে কিন্তু অনলাইন ম্যাপ থেকে সেরকম কিছু দেখা যায় না। ঠিক তেমনটাই এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি খুব সকালের দিকে। তো 4 তারিখে সারা দিনটা দেখে নেব। তাই 4 তারিখের দিকে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, এটা আপনারা বুঝতে পারলেন। সারা দিনের যে তথ্য আমরা পাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। সারা দিনের মধ্যে আমরা সকালের দিকে রয়েছে এই মুহূর্তে 10টা, 11টা, 12টার দিকে সেরকম কিছু নেই। অর্থাৎ দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গে হালকা একটা সম্ভাবনা রয়েছে। এবার 6 এবং 7 তারিখে আবার তারা বলছেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। তো 6 তারিখের দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। সরাসরি উত্তরবঙ্গের আপডেট। উত্তরবঙ্গে 3 তারিখের দিকে অর্থাৎ আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন। আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাবো। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, তবুও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি। অন্যান্য জেলার দিকে তেমন তো কিছু দেখাই যাচ্ছে না, অর্থাৎ 3 তারিখে তেমন কিছু দেখা গেল না। তবে তারা কিন্তু বলেছেন স্ক্যাটার্ড রেন হবে। আমরা বৃষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি মূলত 3 তারিখে মাঝরাতের পর। যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টি আসতে পারে এবং অন্যান্য জেলার দিকেও হালকা হতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনাটা মূলত রয়েছে 3 তারিখ একেবারে মাঝরাত বা মাঝরাতের পর। আর 4 তারিখের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কোনো অংশে হালকা হতে পারে ওপরের জেলাগুলোতে। এই পর্যন্ত একটা তথ্য আমরা পেলাম। তাই উত্তরবঙ্গের জন্য চিন্তা নেই, দক্ষিণবঙ্গের চিন্তা রয়েছে 4 তারিখের দিকে এবং 7 তারিখের দিকে। ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদে একটু বেশি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।